তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর যে কোষে দেখি 2 যে সরল সুদ, সেই সরল সুদ আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি টোটাল 8টা অঙ্ক আমি করে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 9 থেকে কিন্তু অঙ্ক শুরু করব। তো দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, দেখো 9 নম্বরের অঙ্কটা। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। বলছে একটা কৃষি সমবায় সমিতি থেকে বার্ষিক 4% সরল সুদে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে 7.4% হারে সরল সুদ দেয়। বলিস একজন যদি কৃষি সমবায় সমিতি থেকে নেয় তাহলে সেখান থেকে দেয় কত সুদ? 4% করে সরল সুদ, মানে সুদের হারে টাকা দেয়। আর সে যদি ওই টাকাই ব্যাংক থেকে নেয় তাহলে তা কত পার্সেন্ট করে সুদ নেয়? 7.4%। মানে দু জায়গায় কিন্তু সরল সুদের পরিমাণ আলাদা। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা দিল। তার মানে সে যদি ব্যাংক থেকে নেয় তাকে কত টাকার মানে সুদের হার দিতে হবে? 7.4%। আর সে যদি ব্যাংক থেকে মানে সমবায় সমিতি থেকে নেয় তাকে দিতে হবে 4%, কম দিতে হচ্ছে। তাহলে বলছে সে যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নেয় তাহলে কত টাকা তার ঋণ বাড়ছে, মানে কত টাকা তার মানে সুদের হার সুদ কমছে সেটা তোমাকে বের করতে বলেছে। মানে কি বলেছে? সুদ বাবদ কত টাকা বাড়বে, মানে সুদের বাবদ কত টাকা কম সুদ দিতে হচ্ছে, কত টাকা সেটা তোমাকে। তাহলে আমাকে সবার প্রথমে কি করতে হবে? দুজনেরই সুদ বের করতে হবে। করার পর বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে। তাহলে প্রথমে লিখি, দুবার করে বের করতে হবে। কৃষি সমবায় সমিতি, প্রথমে এখানে হেডিং দিলাম কৃষি সমবায় সমিতি। কৃষি সমবায় সমিতি থেকে প্রথমে নিচ্ছি আমি কৃষি সমবায় সমিতি থেকে, ঠিক আছে? দুটো করছি আমি, ঠিক আছে? কৃষি সমবায় সমিতি থেকে কি দিয়েছি? আসল। কৃষি সমবায় সমিতি থেকে আসল অর্থাৎ পি, দুটো থেকে করছি। আর এখানে ব্যাংক থেকে করছি, ব্যাংক থেকে দুপাশে দুটো করছি। হ্যাঁ, একটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে? এখানেও লিখছি আসল সময় অর্থাৎ টি, সুদের হার অর্থাৎ আর একটা হচ্ছে সুদ বের করতে হবে আই, জিজ্ঞাসা চিহ্ন এখানেও তাই। সময় টি, সুদের হার, ঠিক আছে? আর সুদ অর্থাৎ টি ইজ ইকাল টু আই ইজ ইকাল টু, তাহলে আসল কত দিয়েছে দেখো? আসল তো একই টাকা দিচ্ছে, ব্যাংক থেকে দুজন থেকে একই টাকা নেবে, 5,000 টাকা। 5,000 টাকা নেবে, এখান থেকেও 5,000 টাকা যদি বলছে, এখান থেকে যদি 5,000 টাকা, এখানেও 5,000 টাকা, ঠিক আছে? সময় কি বলেছে? সময় কতটা বলেছে? কতদিনের জন্য নিচ্ছে? তার বছরে, তাহলে 1 বছর দিয়েছে, এত টাকা, ঠিক আছে? সময় 1 বছর, দুজনেরই 1 বছর, এরও 1 বছর, ঠিক আছে? কিন্তু সুদের হার দুজনের পক্ষে আলাদা। কি কৃষি সমবায় সমিতিতে সুদের হার হচ্ছে 4%, তাই তো? দেখি 4%, আর এখানে হচ্ছে 7.4%। তাহলে সুদ কত? এর সুদ কত, এর সুদ কত? দুটো সুদ বের করতে হবে, দিয়ে দুজনের বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে কোথা থেকে কতটা সুদ কম পাচ্ছি, মানে সমবায় সমিতি থেকে কত টাকা সুদ বাড়ছে আমার নিলে। কারণ এখানে তো সুদের পরিমাণ কম হবে, কারণ এখানে 4%, এখানে 7.5%, এখানে সুদ বেশি হবে, এখানে সুদ কম হবে। কতটা কম হবে? এর সুদ থেকে এর সুদটা বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে লিখি সুদ ইকুয়াল টু অর্থাৎ আই ইজ ইকাল টু কি ফর্মুলা? পি আর টি ডিভাইডেড বাই 100। পি কত? 5,000, তাই তো? 5,000 গুণ আর হচ্ছে 4, টি কত? 1 বছর, ডিভাইডেড বাই 100, কাটো 0 0 0 0, 4 5 20, 200 টাকা সুদ হচ্ছে এখান থেকে। এই জায়গাটা লিখি, তাহলে আমার জায়গাটা বাঁচবে। 200 টাকা এখানটা লিখলাম, ঠিক আছে? এবার এখানে দেখি কি দাঁড়াচ্ছে? সুদ বাবদ কত টাকা হচ্ছে? সুদ অর্থাৎ আই ইজ ইকাল টু পি আর টি ডিভাইডেড বাই 100।
তাহলে দাঁড়াচ্ছে কত, পি কত 5000 গুণ টি কত তোমার আর কত 7.4 গুণ টি কত 1 ডিভাইডেড বাই 100, আর একটা পয়েন্ট হলো এখানে একটা 100 হলো। ঠিক আছে, কাটো 0 0 0 0 0 0, তাহলে কেটে কত দাঁড়াচ্ছে এটা 4 5 20 0 5 7 35 36 37 370 টাকা। তাহলে দেখো ব্যাংক থেকে যদি নেয় তাকে কত টাকা সুদ দিতে হবে 370 টাকা, সমবায় সমিতি থেকে যদি নেয় কত টাকা সুদ দিতে হচ্ছে 200 টাকা, তাহলে তার কত টাকা বাঁচছে, তাহলে সে যদি ব্যাংক থেকে না নিয়ে মানে ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নেয়, সমবায় সমিতি থেকে নেয় তাহলে তার, ঠিক আছে, সুদ বাবদ কত টাকা বাঁচবে 370 মাইনাস 200, অর্থাৎ 370 মাইনাস 200 ইজিক্যাল টু 170 টাকা, এত টাকা বাঁচবে। তাহলে দেখো সে যদি মানে ব্যাংক থেকে না নিয়ে কৃষি সমবায় সমিতি নেয় তাহলে তার কত টাকা করে বাঁচবে 170 টাকা সুদ বেঁচে যাবে, সুদ বাবদ বেঁচে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 10 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হবে তবে বার্ষিক শতকরা সরল সুদের পরিমাণ কত হবে তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি সবসময় বলেছি দিন বা মাস যদি থাকে সবসময় সরল সুদ সবসময় বছরে হয়, তাহলে দিন বা মাস যদি থাকে সেটাকে কিসে নিয়ে যেতে হবে বছরে। বছর তুমি কিভাবে নিয়ে যাবে 12 দিয়ে, মানে মাসে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, আর মানে মাসকে বছরে নিয়ে যেতে গেলে কী দিয়ে ভাগ করতে হয় 12 দিয়ে, আবার দিনকে বছরে নিয়ে যেতে গেলে কী দিয়ে ভাগ করতে হয় 365 দিয়ে। ঠিক আছে, আর জিনিস দেখো এখানে দেখো টাকা পয়সা দুটো এককে আছে, তাহলে দুটোকে কি করতে হবে হয় টাকায় নয় পয়সায়। আমি কি করছি পয়সায় নিয়ে যেতে, তাহলে সুবিধা হবে। তাহলে কি কি দেয়া আছে অঙ্কের মধ্যে বলেছে সরল সুদের হার বের করতে, তাহলে আসল দেয়া আছে, আসল পি কত দিয়েছে দেখো 292 টাকা। ঠিক আছে, আচ্ছা সময় আগে যেগুলো দিয়ে আছে নর্মাল আগে টুকছি, টি দেয়া আছে কত 1 দিন। ঠিক আছে, তোমার কি দেয়া আছে সুদটা দেয়া আছে, সুদ অর্থাৎ আয় দেয়া আছে 5 পয়সা। ঠিক আছে, সুদের হার বের করতে হবে, সুদের হার তোমাকে বের করতে হবে, অর্থাৎ আর বের করতে হবে। তাহলে সবার প্রথম কি করব দেখো টাকা পয়সা আছে, টাকাটাকে পয়সা নিয়ে যাবো, টাকাকে পয়সা নিয়ে যেতে কি করতে হয় 292 সঙ্গে 100 গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত দাঁড়াচ্ছে 292 দুটো শূন্য এত পয়সা হয়ে গেল কিন্তু পয়সা। ঠিক আছে, আচ্ছা দিনকে বছরে নিয়ে যেতে গেলে কি বললাম এক্ষুনি যে মাসকে বছরে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, দিনকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হয় মানে 1 বছর সমান কত দিন 365 দিন, তাহলে এটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। সব সময় সরল সুদের অঙ্ক বছরে হয়, তাহলে বছর হয়ে গেল। ঠিক আছে, ব্যাস পয়সা আছে বা সুদের হার বের করো, ওই একটাই ফর্মুলা, সুদ ইকুয়াল টু কি জানি পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি কি দিয়ে আছে সুদ দিয়ে আছে 5। ঠিক আছে, একটু নিচু করে করি 5 পি 29200 29,200 ইন্টু আর দেয়া নেই, টি 1/365 ডিভাইডেড বাই 100। কাটাকুটি করি 0 0 0 0। ঠিক আছে, এবার এই কাটাকুটিটা কীভাবে করবো দেখো, এখানে কাটাকুটিটা দেখে নাও, এটা কাটাকুটি যাচ্ছে 365 দিয়ে, এটা যদি 73 দিয়ে যাবে, হ্যাঁ 73 দিয়ে এটা কাটলে 5 হবে, ছেড়ে দাও ক্রস গুণ করি তোমাদের বুঝতে অসুবিধা হবে, কাটাকুটি করতে অসুবিধা হবে।
292 রেখে দিই, শুধু শূন্য শূন্যগুলো কাটি, আর এরা যেমন আছে তেমন থাক। 365 ক্রস করে নিই আগে। তাহলে এটা ক্রস করলে কি দাঁড়াচ্ছে? 292 গুণ আর গুণ 1/365 ইজিক্যাল টু, এদিকে কত পড়ে আছে? শুধুমাত্র 5, তাই তো? এখানটা করছি আমি, এটাকে এখানে করছি। 8টা বাঁ দিকে পড়ে থাকবে, বাকি সব ওদিকে চলে যাবে। তাহলে ওদিকে পড়ে আছে কত? 5 গুণ, ওটা ওদিক চলে গেলে 1/292 গুণ, এটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে? পাল্টে যাবে, 365 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, এবার কাটাকুটি আমি করি, ওখানে করলেই হতো। এটা না 73 দিয়ে যাবে, 73 দিয়ে, এটা 4 73 292, আর এটা 5 দিয়ে হবে, ব্যাস হয়ে গেল। আর ইকুয়াল টু 5 5 25 ডিভাইডেড বাই 4। তাহলে অ্যান্সার কত হবে দেখো, 25কে 4 দিয়ে যদি তুমি ভাগ করো, 4 দিয়ে 4 6 24, 1 6 পূর্ণ 1-এর 4, তাই তো? তাহলে আর ইজিক্যাল টু 6 পূর্ণ 1-এর 4। তাহলে সুদের হার ইকুয়াল টু কত? সুদের হার ইজিক্যাল টু 6 পূর্ণ 1-এর 4%। তাহলে দেখো সুদের হার কত বেরালো? 6 পূর্ণ 1-এর 4%। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 11 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে দেখি। একদম সহজ অঙ্ক দিয়েছে, তোমাকে কি বের করতে বলছে? সময়। তাহলে সব কিছু আমি টুকি, যা যা দেয়া আছে, আসল অর্থাৎ পি কত দেয়া আছে? আসল দেয়া আছে 600 টাকা। ঠিক আছে, আসল দিয়ে আছে 600 টাকা। সময় বের করতে হবে তোমার সুদের হার আর কত দেয়া আছে? আর দেয়া আছে 8% সুদ, আয় দেয়া আছে 168 টাকা, তাই তো? 168 টাকা তো, হ্যাঁ। তাহলে তোমার কি সময় অর্থাৎ টি ইকুয়াল টু কত? ব্যাস ওই একই ফর্মুলা, সুদ অর্থাৎ আই ইজিক্যাল টু পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি কি দেওয়া আছে? সুদ দেওয়া আছে 168, দেখো ভালো করে, ঠিক আছে। পি দেয়া আছে 600 টাকা, হ্যাঁ 600 টাকা। সুদের হার দেওয়া আছে 8, টি দেয়া নেই, ডিভাইডেড বাই 100। কাটাকুটি করো, 0 0 0 0, ক্রস গুণ করো এবার। 6 গুণ 8 গুণ টি ডিভাইডেড বাই 168। তাহলে দাঁড়াচ্ছে কত? টি ইকুয়াল টু 168 গুণ 1-এর 6 গুণ 1-এর 8। কাটাকুটি করো, 8 দিয়ে কাটাকুটি করো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 দুগুণে 16, সরি 8-একে 8, 8-একে 8, ফের 3 দিয়ে করো, 3 দিয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 3 7 21, ঠিক আছে। তাহলে এখানটায় করছি আমি, তাহলে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত দেখো? 7-এর 2, তাহলে টি ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 2। তাহলে সময় ইকুয়াল টু কত? সময় ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 2 বছর। তাহলে অ্যান্সার দাঁড়ালো কত দেখো? 3 পূর্ণ 1-এর 2 বছর। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে না 12 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা, ভালো করে শোনো, 800 টাকা ব্যাংকে জমা হিসাবে দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল সেটা হিসাব করে লিখি।
কি বলেছে ভালো করে শোনো। এই অঙ্কটাতে না ছাত্ররা অনেক ভুল করে। কিরকম ভুল করে আমি তোমাদেরকে বলছি। এখানে আসল কত টাকা দিয়েছে ভালো করে দেখো, এখানে আসল দিয়েছে 800 টাকা। সে ব্যাংকে কত টাকা জমা রেখেছে 800 টাকা, মানে এটা আসল। এইবার কি করে সুদে আসলে লেখা আছে কত দেখো 1200, ছাত্ররা কি করে দেখো সুদ ইকুয়াল টু 1200 করে দেয়, কিন্তু তা নয়। ম্যাক্সিমাম এই অঙ্কটা এরকমই করে, যখনই প্রথমে দেবে না তোরা কি করে আসল ঠিকঠাক লেখে কিন্তু সুদটা লিখে দেয় কত 1200। সুদ তো 1200 না, তুমি ব্যাংকে 800 টাকা জমা রেখেছো, এখন তোমার ব্যাংকে টোটাল কত টাকা হয়ে গেছে বলো তো 1200 টাকা। তার মানে এক্সট্রা 800 থেকে বেড়ে এখন কত হয়েছে 1200। তার মানে ওই যে এক্সট্রাটা বেড়ে যে 1200 টাকা হয়েছে, 800 থেকে যতটুকু বেড়েছে সেটাই হলো তোমার সুদ। অর্থাৎ সুদ আসল থেকে আসলটাকে বাদ দিলেই তুমি সুদ পেয়ে যাবে। ঠিক আছে, তোমাকে কি বলে কথা বলেছে সময়। তাহলে আমি লিখি যেগুলো যেগুলো দেয়া আছে। প্রথমে আমি উপরে লিখলাম যে সুদ আসল দেয়া আছে, সুদ আসল অঙ্কের মধ্যে দেয়া আছে সুদ আসল কত দেয়া আছে 1200 টাকা। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। আর কি দেয়া আছে আসল, অর্থাৎ পি ইজিক্যাল টু দেয়া আছে দেখো ব্যাংকে 800 টাকা জমা রেখেছে, তার মানে এইটা কিন্তু আসল এত টাকা। ঠিক আছে, আচ্ছা সুদ তাহলে কত হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো। সুদ সুদ কি বলেছে, কিভাবে বের করবো সুদ। এই যে এর মধ্যে দেখো কি কি আছে, সুদও আছে, এইটার মধ্যে সুদও আছে আসল আছে। তাহলে সুদ যদি বের করতে পারি কি করব, আসলটাকে বাদ দিয়ে দেবো, মানে এটাকে বাদ দিয়ে দেবো। তার মানে কি করবো, তাহলে আসলটা মানে কত 800, তাহলে 1200 থেকে যদি আমি এই আসলটাকে বাদ দিয়ে দিই, আসল মানে কত 800, 800 টাকাকে যদি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 400 টাকা সুদ। ব্যাস অঙ্ক সোজা হয়ে গেল। তারপরে সুদের হার দেওয়া আছে অঙ্কের মধ্যে, কিছুই নেই। সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু কত দেওয়া আছে সুদের হার, সুদের হার দেওয়া আছে 10%। তাহলে সময় অর্থাৎ টি ইজিক্যাল টু কত তোমাকে বের করতে বলেছে। চলো এই একই ফর্মুলা, সুদ ইকুয়াল টু আই ইজিক্যাল টু পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি কি দিয়ে আছে সুদ 400 টাকা লেখো। ঠিক আছে, পি 800 টাকা, আর 10, টি দেয়া নেই 100, 0 0 0 কেটে দিলাম। ক্রস গুণ করো, ক্রস গুণ করবে এবার। তাহলে ক্রস গুণ করলে চলে আসে 8 10 গুণ টি ইকুয়াল টু কত 400। ঠিক আছে, পরের লাইনটা আমি এখানে করছি। হ্যাঁ, পরের লাইনটা এখানে করছি। এবার টিটাকে বাঁ দিকে রাখলাম, দেখো টিটাকে বাঁ দিকে রাখলাম, উপরে পড়ে আছে 400 গুণ, এগুলো কি হয়ে যাবে নিচে চলে যাবে, তাই তো 1/8 হয়ে যাবে গুণ 1/10 হয়ে যাবে। 0 0 কাটা 8 দিয়ে কাটো, 5 8 40, টি ইকুয়াল টু কত বেরালো 5। তাহলে সময় ইকুয়াল টু 5 বছর। আগের অঙ্কটা এই অঙ্কটা একই, শুধু আগের অঙ্কটা সুদটা ডাইরেক্ট দিয়ে দিয়েছিল, এই অঙ্কটা তোমাকে বুদ্ধি খাটিয়ে সুদটা কিন্তু বের করতে হবে। ব্যাস আর কিচ্ছু নেই দুটো অঙ্কের মধ্যে। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা কত নম্বরের অঙ্কটা বলো তো 13 নম্বরের অঙ্কটা। এই 13 নম্বর অঙ্কটা ছাত্ররা খুব ভয় পায়, কিন্তু এই অঙ্কটা যদি একটু বোঝো দেখো খুব সহজ মনে হবে, অন্য অন্য অঙ্কের থেকে কিন্তু এর আরো সহজ মনে হবে। কি বলেছে অঙ্কটা পড়ি। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে হয় 7100 টাকা, এবং 4 বছরে সুদে আসলে হয় কত 6200 টাকা। মানে কোনো একটা টাকা রয়েছে, সেই টাকাটা একটা টাকা 7 বছরে টোটাল কত হয় 7100 টাকা, সুদ আর আসল মিলিয়ে একটা টাকা। ধরো সাপোজ তুমি কথা 100 টাকা রেখেছো, এই 100 টাকাটা 7 বছরে কত টাকা হয়েছে 7100 টাকা। ঠিক আছে, আর যদি 4 বছর রাখতে সেটা কত হতো সুদ আসলে 6200 টাকা। টাকা কিন্তু একই, একটাই আসল, সুদ বাড়ছে। তাহলে বলছে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করতে বলেছে। ভালো করে বোঝো, আমি করছি দেখো। কি বলেছে দেখো, দেখো সুদ প্লাস কি বলেছে ভালো করে দেখো, সুদ প্লাস আসল, সরি এখানে ঠিক লিখলাম না, সাত বছরের দেখো 7 বছরের সুদ প্লাস আসল
সুদ প্লাস আসল ইজিক্যাল টু কত টাকা হচ্ছে? 7,100 টাকা হয়েছে। মানে এর মধ্যে 7,100 টাকার মধ্যে কি আছে? সুদও আছে, আসলও আছে। ঠিক আছে। আবার 4 বছরে সুদ ভালো কথা দেখো, 4 বছরে সুদ প্লাস আসল ইকুয়াল টু কত? 6,200 টাকা। তাহলে দেখো 7 বছরের সুদ আর আসল মিলিয়ে টোটাল কত হয়েছে? 7,100 টাকা। 4 বছরের সুদ প্লাস আসল মিলিয়ে কত হচ্ছে? 6,200 টাকা। তুমি যদি এটাকে বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কি হচ্ছে দেখো, এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হচ্ছে? 3 বছর। ভালো করে দেখো 3 বছরের, ঠিক আছে, 3 বছরের, 7 বছরের সুদ আসল, 3 বছরের সুদ, ঠিক আছে। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দেখো আসল কেটে যাচ্ছে, পরে কি থাকছে দেখো, তাহলে থাকছে না, তাহলে পরে থাকছে দেখো, এটা থেকে এটা বিয়োগ করো, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করো হচ্ছে দেখো 0, আমি এখানটা করছি 0 0 2 কত হলে 11 হয়, 2 9 দিলে 900 টাকা। তাহলে কি দাঁড়ায় দেখো, 4 থেকে 7 বিয়োগ করলে 3 বছরের সুদ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হলো, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস, আসল কেটে যাচ্ছে, কেটে পড়ে থাকছে কোনটা, এবার এটা বিয়োগ করি, কত হচ্ছে? 900 টাকা। তাহলে ভালো করে দেখো 3 বছরের সুদ কত হচ্ছে? 900 টাকা। আচ্ছা 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো 1 বছরের সুদ কত টাকা হচ্ছে? 900 ডিভাইডেড বাই 3 টাকা, হ্যাঁ কি না? ভালো করে লক্ষ্য করে দেখো 1 বছরের 3 বছরের সুদ হচ্ছে কত? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে? 900 বাই 3 টাকা হচ্ছে না? কত হচ্ছে? 900 বাই 3 টাকা হচ্ছে না? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমাকে যে কোনো একটা ধরে নিতে হবে, হয় 7 বছরের নয় 4 বছরের, তোমার যেটা ইচ্ছা। তাহলে 3 বছর মানে হয় 7 বছরের সুদ কত, নয় 4 বছরের সুদ কত, কারণ এর মধ্যে কি আছে? সুদ আসল আছে। আমি দেখো এখানের মধ্যে আসল পেয়ে যাবো, হয় সুদটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমি আসল পেয়ে যাবো। কিভাবে করবো দেখো, তাহলে লিখি যে 4 বছরের সুদ, যে কোনো একটা করছি, 4 বছরের সুদ কত হচ্ছে? আরো বেশি হবে, 900 ডিভাইডেড বাই 3 ইন্টু 4, তাহলে কাটাকুটি করো, 3 3 9 0 0 1200 টাকা। দেখো ভালো করে লক্ষ্য করে এবার দেখো, আমি কিন্তু 4 বছরের, এই যে 4 বছরের করলাম, যেটা ইচ্ছা করতে পারো, 4 বছরের কিন্তু সুদ পেয়ে গেলাম কত টাকা? 1200 টাকা। তাহলে 4 বছরের আসল কত বলো তো? কি করবো আসল বের করতে গেলে? এটা কত? সুদ আসল, এর থেকে যদি আমি সুদটা বাদ দিয়ে দিই, দেখো আমি করছি এবার সবকিছু লিখছি, দেখো আসল করছি, এবার দেখো 4 বছরটা নিচ্ছি, আসল পি, আসল দেখো টোটাল এটার মধ্যে কত? 4 বছরেরটা করছি আমি, কিন্তু কত আছে? 6,200 টাকা। এখান থেকে যদি আমি 1200 টাকা, কি আছে এটা মানে কি? সুদ প্লাস আসল মিলিয়ে কত? 6,200 টাকা। সেখান থেকে যদি আমি 1200 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কি বেরিয়ে যাবে? তাহলে বেরিয়ে যাবে না তোমার আসল, তাহলে আসল ইকুয়াল টু 6,200 থেকে যদি আমি 1200টা বিয়োগ করি, তাহলে আমার বেরিয়ে যাবে হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা আসল বেরিয়ে গেল, দেখো একটা আসল বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা সময় তো কোনটাতে নিয়েছিলাম আমি? সময় অর্থাৎ টি, দেখো একটা অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল, আসল কত? 5,000 টাকা। এই ক্ষেত্রে করলেও কিন্তু তাই হতো, আমি 4 বছরের করেছি, 4 বছরের মধ্যে যদি 7 বছর করতাম, সেখানেও কিন্তু এখানে একটা অন্য অ্যান্সার বেরোতো, সেটা থেকে এটা বিয়োগ করে দিলে 7,100 টাকা বিয়োগ করে দিলে কিন্তু 5,000ই বেরোতো। কোন করে দেখতে পারো, 7 বছরেরটাও যদি বের করো দেখবে একই অ্যান্সার হবে, মানে এইটা আলাদা হবে কিন্তু এই আসলটা একই বেরাবে, ঠিক আছে। এবার দেখো সময় কত, এটা আমি 4 বছরটা ধরেছি, 4 বছর, ঠিক আছে, সময় ধরেছি 4 বছর। আর কি? সুদের আসল সময় সুদ, 4 বছরের সুদ কত? সুদ বেরিয়েছে কোথায় গেল যেন? সুদ এই যে 1200 টাকা 4 বছরের, তাই তো। তাহলে আমাকে কি বের করতে হবে? সুদের হার আমাকে কিন্তু বের করতে হবে, দেখো সুদের হার, অর্থাৎ সুদের হার আমাকে বের করতে হবে। আমার একটা কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে, এবার আমাকে বের করতে হবে সুদের হার। সুদের হার আমাকে অ্যান্সার বের করতে হবে, এখানে জায়গা হলো না, আমি এই জায়গাটায় করছি। তাহলে ফর্মুলাটাই একটাই, সুদ ইকুয়াল টু আই পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100।
সুদ দেওয়া আছে, সুদ বেরিয়েছে কত 1200 টাকা, বসাও 1200 টাকা। পি পি কত 5000 টাকা বেরিয়ে গেছে, আর তো দেয়া নেই। টি 4 বছর ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো 0 0 0 0, ক্রস গুণ করো 50 গুণ আর গুণ 4 ইজিক্যাল টু 1200। তাহলে আর ইকুয়াল টু কত বেরাচ্ছে 1200, এগুলো নিচে চলে যাবে, ডিভাইডেড বাই 50 গুণ 4, এটা নিচে চলে যাবে। তাহলে 0 0 কাটা 5 দিয়ে, আচ্ছা 4 দিয়ে আগে কাটি, 4 দিয়ে 3 4 12, 0 5 6 30, আর ইজিক্যাল টু কত দাঁড়ালো 6। তাহলে সুদের হার কত বেরালো, সুদের হার আর ইকুয়াল টু কত বেরালো 6%। কত বেরালো দেখো 6%। তাহলে অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। জাস্ট এই জায়গাটা একটুখানি খেয়াল করো। এর মধ্যে কি আছে সুদ আসল, মানে সুদ আর আসল মিলিয়ে কত এত টাকা, নিচেরটাও 4 বছরের সুদ আসল মিলিয়ে এত টাকা। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি 4 আর 3 3, অর্থাৎ 3 বছরের সুদ, এটা বিয়োগ করলে আসল আসল কেটে যাচ্ছে, আসল থাকছে না। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে 900 টাকা। তাহলে আমাকে হয় 7 বছরের সুদ বের করে নিতে হবে, না 4 বছরের সুদ বের করে নিতে হবে। তাহলে আমি আসল, কারণ এই যে সুদ আসল থেকে আমাকে আসলটা বাদ দিলেই, মানে সুদ আসল থেকে যদি আমি সুদ বাদ দিই তাহলেই তো আমার আসল পেয়ে যাবো, তাই ঠিক না? তাহলে কি করতে হবে, হয় 7 বছরের সুদ বা 4 বছরের সুদ আমাকে জানতে লাগে। তাহলে 4 বছরের সুদই আমি জানলাম কত টাকা 1200 টাকা। তাহলে আসল কত হচ্ছে, এর মধ্যে সুদ আসল আছে, এখান থেকে মানে সুদটা বাদ দিই, কত হচ্ছে আসল 5000 টাকা। ব্যাস বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পারি? চলো তুলে নাও। এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 14 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে এই 14 নম্বরের অঙ্কটা, কিন্তু খুব আসে। ঠিক আছে, ভালো করে একটু বুঝে নাও। এক সময় অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রেখেছেন। তিনি দু জায়গায় টাকা জমা রেখেছেন, একটা ব্যাংকে রেখেছেন আর একটা রেখেছেন পশুপতি। দু জায়গায় তিনি কত করে জমা রেখেছেন 2000 টাকা করে জমা রেখেছেন, দু জায়গায় জমা রেখেছেন, একটা ব্যাংকে আর একটা পোস্ট অফিসে। ঠিক আছে, জমা রাখা 3 বছর পর তার সুদসহ যথাক্রমে ব্যাংকে হয়েছে তার সুদসহ 2360 টাকা, আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে যেখানে রেখেছিলেন সেখানে হয়েছে কত 2480 টাকা ফেরত পেলেন। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার এর অনুপাত কত, তার আগে সরল সুদের হারটা বের করে তারপর তার অনুপাত করবো। কি বলেছে ঠান্ডা মাথায় বোঝো, দুটো জায়গায় বলেছে, একটা হচ্ছে কি ব্যাংক আর পোস্ট অফিসে আমি লিখছি। ঠিক আছে, ব্যাংক ব্যাংক আর পোস্ট অফিস, দুটো জায়গায় আমি করছি। পোস্ট অফিস, ঠিক আছে, আসল দু জায়গায় আসল, ভালো করে শোনো। আসল আমি আগে লিখে নিই, আসল সময় তোমার সময় হচ্ছে টি, সুদের হার সুদ আই, সুদের হার। সেম আসল সময় সুদের হার। এবার ব্যাপারটাকে বোঝো। পশুপতি মানে অমল রায় দু জায়গায় টাকা জমা রেখেছেন, একটা ব্যাংকে আর একটা পোস্ট অফিসে। কত করে? দু জায়গায় 2000 টাকা। এখানেও 2000 টাকা রেখেছেন আর এখানেও 2000 টাকা রেখেছে, দু জায়গাতেই কিন্তু 2000 টাকা করে রেখেছে। ঠিক আছে, সময় কি বলছে, সময় কত বলেছে দেখো, 3 বছর পর, 3 বছর, দুটোরই 3 বছর পর দেখেছে। 3 বছর পর, এটাও 3 বছর, এটাও 3 বছর। এইবার ভালো করে বোঝো, 3 বছর পর সুদ আসল, 3 বছর পর তিনি কত টাকা ফেরত পাচ্ছেন বলতো 2360 টাকা। এই অঙ্কতে ছাত্ররা অনেকে ভুল করে, কি বলে বলতো, সুদটা এই সুদের জায়গায় কি করে বলতো, পুরো 2360 টাকা বসিয়ে দেয়, আর এখানে সুদের জায়গায় 2480 টাকা বসিয়ে দেয়। এটাই প্রথম কথা ভুল। কি বলেছে কত টাকা ফেরত পাচ্ছে, তিনি ব্যাংকে রেখেছিলেন কত, তোমাকে আমি ধরো 2000 টাকা দিয়েছি, তুমি আমাকে ফেরত দিচ্ছ কত 2360 টাকা। তাহলে কি তুমি আমাকে সুদ দিচ্ছ 2360 টাকা? না, 2000 টাকা সুদ দিচ্ছ, 2000 টাকা আসলটা তো ফেরত দিচ্ছ। আসল আমি কত দিচ্ছি 2000, ওই 2000 তো তুমি ফেরত দিচ্ছই, অথচ তার বাদে তুমি কত দিচ্ছ 2360। মানে এই যে এক্সট্রা টাকাটা তুমি দিচ্ছ, 2000-এর থেকে বেশি যে টাকাটা দিচ্ছ, এটাই হলো সুদ। ঠিক আছে, তাহলে সুদ কত, সুদ হচ্ছে এর সুদ হচ্ছে কত 2360
2360 বিয়োগ 2000, কারণ 2000 টাকা ছিল তোমার, মানে এটা কি সুদ আসল হচ্ছে, অ্যাকচুয়ালি এটা সুদ আসল 2360, সুদ আসল কত 2360, তাহলে আমি কি বাদ দেবো সেখান থেকে, সুদ পেতে গেলে আসলটাকে বাদ দেবো, তাহলে আসলটাকে বাদ দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে কত 360 টাকা। ঠিক আছে, সেম ভাবে তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা সেম ভাবে এখানেও তাই 2480 টাকা, মানে সুদ আসল টোটাল 2480 টাকা, 2480 টাকা, সেখান থেকে তুমি সুদটা বাদ দিচ্ছ, কত টাকা সুদ বাদ দিচ্ছ, সরি আসল বাদ দিতে হবে, আসল যদি তুমি বাদ দাও তাহলেই পেয়ে যাবে কত 480 টাকা সুদ, ব্যাস জিজ্ঞাসা ছিল। এবার দুজনেরই সুদের হার বের করে তাদের তাহলে বের করি আমি সুদ ইকুয়াল টু, অর্থাৎ আই, পি গুণ আর গুণ টি, কি দিয়েছে অঙ্কের মধ্যে, সুদ 360 টাকা, পি 2000 টাকা আসল, ঠিক আছে, সময় 3 বছর, এই সুদের হার, সরি সুদের হার দেয়নি, সময় 3 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, কাটাকুটি করি 0 0 0 0, ক্রস গুণ করি, ক্রস গুণ করলে দেখা যাচ্ছে 20 গুণ আর গুণ 3 ডিভাইডেড বাই 360, তাহলে আর ইকুয়াল টু 360 গুণ 1 এর 20, উল্টে যাবে এদিকে 1 এর 3, 0 0 কাটা, 2 দিয়ে 18 দুগুণে 36, 3 দিয়ে 3 6 18, তাহলে আর ইকুয়াল টু কত বেরালো দেখো, আর ইকুয়াল টু 6% বেরালো। নেক্সট এর কত হচ্ছে দেখি, সুদ ইকুয়াল টু, অর্থাৎ আই, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100, সুদ কত এর 480, পি কত 2000, টি আর কত দেয়া নেই, টি 3 বছর ডিভাইডেড বাই 100, একই হবে 0 0 0 0 কাটা, ক্রস গুণ 20 গুণ আর গুণ 3 গুণ 480, আর ইকুয়াল টু 480 গুণ, এটা পাল্টে যাবে 1 এর 20 গুণ 1 এর 3, 0 0 কাটা, 24 দুগুণে 48, 2 দিয়ে 3 দিয়ে 3 3 3টা 24, তাহলে আর ইকুয়াল টু বেরালো কত 8, সুদের হার 8, ঠিক আছে। এবার আমাকে কি বের করতে হবে, দুজনের তোমার আয়তনের অনুপাত, এই সুদের হারের অনুপাত আমি এরকম জায়গায় করে দিচ্ছি, ছোট্ট জায়গার মধ্যে করে দিচ্ছি, তাহলে দুজনের সুদের অনুপাত, তাহলে লিখি যে ব্যাংক ও পোস্ট অফিস সুদের হারের অনুপাত, কত 6, আচ্ছা কোনটা আগে আছে, ব্যাংক আগে আছে, ব্যাংক আগে, 3x2 8, 8, তাই তো, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অ্যান্সার কত বললেন দেখো 3:4, কিন্তু অ্যান্সার বেরালো, এখানে কিন্তু জায়গা হলো না বলে আমি এখানটায় করে দিলাম, কি বললাম বুঝতে পারলে, একদম সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো তোমাদের 15 নম্বর অঙ্কটা, কি বলেছে দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করবার সময় 15,000 টাকা ধার নিয়েছে, কত টাকা ধার নিয়েছে 15,000 টাকা, 5 বছর পর সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে তাকে কত টাকা দিতে হয়েছে, 22,125 টাকা দিতে হলো, তাহলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হারের নির্ণয় করো, একদম আগের অঙ্কটার মতন, এখানে তোমাকে কত টাকা তুমি ধার নিয়েছো 15,000 টাকাটা, তুমি তার কাছ থেকে কত টাকা ধার নিয়েছো 15,000 টাকা, এবার তুমি তাকে কত টাকা শোধ করছো বলো তো, টোটাল 22,125 টাকা, তার মানে কি 15,000 টাকা দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কিছু টাকা দিয়েছো, মানে টোটাল 22,000 টাকা দিয়েছো, 15,000 প্লাস তার এক্সট্রা, মানে 15,000 থেকে যা কিছু বেশি দিয়েছো সেটা পুরোটাই কি সুদ, অর্থাৎ সুদটা কিভাবে বের করতে হবে,
টোটালটা থেকে 15,000টা বিয়োগ করতে হবে, অর্থাৎ সুদ আসল দেওয়া আছে, যেটা দেওয়া আছে সুদ আসলে তাকে কত টাকা দিতে হচ্ছে দেখো 22,125 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দাও তাহলে কি বেরিয়ে যাবে, সুদ। তোমাকে সুদের হার বের করতে হয়েছে, একদম দিয়েছে। আমি লিখে দিচ্ছি সুদ আসল, ওটা দিয়েছে যেটা, ঠিক আছে, সুদ আসল দিয়েছে, সুদ আসল, ঠিক আছে, সুদ আসল দিয়েছে কত 22,125 টাকা, তাই তো 22,125 টাকা, ঠিক আছে। তাহলে আসল কত দিয়েছে, আসল অর্থাৎ পি হচ্ছে দিয়ে দিয়েছে এখানে 15,000 টাকা, সে ধার নিয়েছে, তার মানে 15,000 টাকা হচ্ছে আসল, ঠিক আছে। সুদ কত, অর্থাৎ আই ইজিক্যাল টু, দেখো সুদ কীভাবে বের করবো, দেখো এটার মধ্যে কী আছে, এটার মধ্যে কী আছে, সুদ প্লাস আসল। তাহলে আমি এই সুদ আসল থেকে যদি আসলটাকে বাদ দিই তাহলে কী পড়ে থাকছে, দেখো সুদ, তাহলে বাদ দিই আসলটাকে 22,125, সেখান থেকে আসল মানে কত 15,000 টাকা বাদ দিই, হচ্ছে কত 7,125 টাকা, ঠিক আছে। তাহলে সুদের হার সময় কত দিয়েছে দেখি, অর্থাৎ টি কত দিয়েছে 5 বছর, 5 বছর সময় দিয়েছে 5 বছর। তাহলে তোমাকে কি বের করতে বলেছে, সুদের হার, সুদের হার, ঠিক আছে, আর ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে ওই একই ফর্মুলা, সুদ ইকুয়াল টু পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি দিয়েছে, সুদ 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 7,125 টাকা, 7,125 টাকা, আসল দিয়েছে 15,000 টাকা, আর দিয়েছে দেয়নি, টি দিয়েছে 5 বছর, 100, 0 0 0 0 কাটা, ক্রস গুণ, তাহলে এখানে থাকছে 150 গুণ আর গুণ 5 ইজিক্যাল টু 7,125 টাকা। এটাকে ওদিকে নিয়ে চলে, এদিকে করছি আমি। তাহলে আর ইকুয়াল টু কী হবে, এটা উপরে থাকবে, এগুলো তো তলায় চলে যাবে, 7,125 ডিভাইডেড বাই 150 ইন্টু কত 5, এই যে 5টা চলে গেল, ছোটো ছোটো করে কাটো 5 দিয়ে, 5 একে 5, 6 7 2, 4 5 20, 4 5 20, 10, 5 দুগুণে 10, 5 5 25, ঠিক আছে, তাই তো 5 একে 5, 6 7 2, 5 5 4 20, 4 5 21, 4 5 20, 12, 5 দুগুণে 10, 10 2, 5 5 25, ঠিক আছে। ফের 5 দিয়ে করো, এটা 5 দিয়ে 3 5 15, 0, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25, ফের 5 দিয়ে করি, 5 6 30, 5 দিয়ে 5 5 25, 26 27 28, 35, 5 7 35, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 একে 3, 3 নং 27, অর্থাৎ আর ইকুয়াল টু বেরালো 19/2, অর্থাৎ আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তোমার 9 দুগুণে 18, এত বেরাচ্ছে। তাহলে সুদের হার কত দাঁড়াচ্ছে, সুদের হার দাঁড়াচ্ছে 9.1/2%। তাহলে সুদের হার কত দাঁড়ালো দেখো 9.1/2%। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কোষে দেখি 2-এর টোটাল 7টা অঙ্ক করলাম, অর্থাৎ আমি শুরু করেছিলাম হচ্ছে তোমার 9 থেকে 15 অবধি টোটাল আমি 7টা অঙ্ক করালাম। তো এই 7টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, চলে আসবো আমি পরবর্তী ভিডিও নিয়ে পরের দিনে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, চলো তুলে নাও।